আমি হেলেনা রায়হান, ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমার বন্ধু বান্ধব আশেপাশের সবাই হয়তো নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য হয় অনলাইন অথবা অফলাইনে কোনো না কোনো কোর্সে ভর্তি হয়েছে। প্রতিনিয়ত পরীক্ষা দিবে এবং নিজের অবস্থান কি সেই সম্পর্কে জানবে, কারণ টেস্ট দিয়ে সবাই সবার অবস্থান অলরেডি বুঝে গেছে। তো তুমিও তোমার বন্ধুর দেখা দেখি, কারণ সবাই যাচ্ছে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, সবাই না গেলে কেমন হয়, তুমি যদি না যাও তো ওদের দেখা দেখি তুমিও তোমার অবস্থান যাই হোক না কেন তুমিও একটা কোর্সে, হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন, পরীক্ষা দিবে, প্রতিদিন পরীক্ষা দিবে। তারপর আমাদের স্কুলগুলো আছে, এই যে আগামী 5 মাস বাকি আছে এখনো, এই 5 মাসে হয়তো 5টা পরীক্ষা নিবে, ন্যূনতম যদি নেই 3টা পরীক্ষা ন্যূনতম নিবে, 3টা মডেল টেস্ট নিবে। তার মানে যেখানেই যাচ্ছ পরীক্ষা, তার মানে পরীক্ষা না দিলে তো আর তোমার ইজ্জত থাকতেছে না, অথবা পরীক্ষা না দিলে মানে তোমার ওই ব্যাপারটাই আসে না, তোমাকে পরীক্ষার্থী মনেই হবে না, তাই না? এই যে তোমার যে ফিলিংসটা, এটা কি বলা হচ্ছে? ম্যানিয়া। অর্থাৎ এটা যেহেতু পরীক্ষাকে কেন্দ্র করে হচ্ছে, যেন এটা হচ্ছে পরীক্ষা ম্যানিয়া। তো তুমি কি এটাতে ভুগছো? আমি এই ব্যাপারে একটা ডিটেলস আলোচনা করব, এটা কারা করে, কাদের ক্ষতি, ফলাফল কি হতে পারে, একদম টোটালি একটা আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জানো ক্লাসভেল তোমাদের জন্য, অর্থাৎ এসএসসি 25 যারা যারা আছো তাদের জন্য একদম নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছে 15ই নভেম্বর থেকে। এই কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে কমপ্লিট করানো হবে। অর্থাৎ আমরা টেস্ট পেপার সলভ থেকে শুরু করে এক্সাম সবকিছুই আমরা নিব। এখন এই মুহূর্তে তুমি আমাকে বলতে পারো, ম্যাডাম আপনি তো একটু আগে বললেন যে পরীক্ষা ম্যানিয়ায় ভুগছি, তাহলে আপনি তো আপনার কোর্সে পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, আমি পরীক্ষা নিচ্ছি। আগে আমি কি বলেছি সেটা খেয়াল করবে, আমি বলেছি বেসিক টু অ্যাডভান্স। তুমি সহ তোমাদের মতো এমন আরো অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, আমাদের স্টুডেন্টরা নর্মালি পরীক্ষা ঘনায় না আসলে, কাছাকাছি না আসলে পড়াশোনা করে না। অর্থাৎ 3-4 মাস হাতে রেখে বা টেস্টের পরে মূলত একটু বেশি পড়াশোনাটা করে, বা তার আগে থেকে 4-5 মাস মিলে এরকম পড়াশোনা করে। তো এখন তুমি যাদের আমাদের মানে 20% স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি অনেক ডেডিকেটেড, তারা পড়াশোনা শেষ করেছে, সিলেবাস কমপ্লিট, তারা অবশ্যই পরীক্ষা দিয়ে নিজেকে আরো ইমপ্রুভ করবে এবং যাচাই বাছাই করবে। কিন্তু এই যে 80% স্টুডেন্ট ওই 20%কে বুঝে না বুঝে যে ফলো করছো, খেয়াল করবে বিষয়টা। এই যে বুঝে না বুঝে তুমি ফলো করছো, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। অর্থাৎ আমরা আমাদের কোর্সে যে কাজটা করছি, এই 80% স্টুডেন্ট, এটাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ, এটা কিন্তু বেশি। তার মানে এই স্টুডেন্টদেরকে আগে বেসিক ক্লিয়ার না, মানে তুমি দেখো, আমি না বলি, আমি নাইবা বললাম, তুমি নিজে চিন্তা করো, তোমার নিশ্চিতভাবেই 50% সিলেবাসও কমপ্লিট হয় নাই, এই 80%, অর্ধেকও বাবা 3 ভাগের 1 ভাগও কমপ্লিট হয়নি। কি পরীক্ষা দিয়েছো আল্লাহ ভালো জানে। এখন তাহলে আগে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে তোমাকে মেইন বইয়ের যা কিছু আছে করতে হবে, তারপরে টেস্ট পেপার সলভ করতে হবে। শেখার পরে তুমি যখন প্রিপেয়ার্ড, এবার তুমি যুদ্ধে নামবে। অর্থাৎ এখন তুমি গিয়ে পরীক্ষা দিবে। কিন্তু তোমরা করছো কি? আমাদের কোর্সে আমরা এটাই করাই, কিন্তু তোমরা করছো কি? তোমার অবস্থান 50% নিয়ে যাচ্ছ। তুমি ভাবছো পরীক্ষা দিলেই বুঝি তুমি ইমপ্রুভ করবা, না, আগে শিখতে হবে, তারপরে তুমি পরীক্ষা দিবা। কিন্তু আমাদের স্টুডেন্টরা এটা একদমই বুঝতে চায় না, আমাদের গার্ডিয়ানরাও বুঝতে চায় না। মানে বাবা মা ভাবছে না পরীক্ষা দিলে ভালো হবে, কিন্তু প্রতিনিয়ত যখন তুমি পরীক্ষা দিবা, যখন তোমার রেজাল্ট জিরো, ইভেন প্রতিদিন তুমি ক্রমান্বয়ে খারাপ করতে থাকবা, কারণ তুমি কিন্তু পরীক্ষার যন্ত্রণায়, আমি এমনও দেখেছি স্কুল, কোচিং, অনলাইন অফলাইনের সকল জায়গায় পরীক্ষা, এক্সাম দিতে 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 তুমি ক্লান্ত, তখন তোমার আবার ইমপ্রুভ হচ্ছে না, তখন তুমি আরো হতাশ হয়ে পড়বে, কারণ তুমি নিজেকে কোনো যেই জায়গায় দেখতে চাও ওই জায়গায় তো তুমি মোটেও যেতে পারছো না, আরো তোমার ইমপ্রুভের জায়গা তো হচ্ছেই না, মানে আরো তোমার অবস্থা খারাপ হচ্ছে। এখন এটা তোমার জন্য আরো ভয়াবহ, অর্থাৎ রেজাল্ট ভালোর জায়গায় আরো খারাপ হচ্ছে। তাহলে তোমাকে করতে হবে কি? একদম বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপরে মেইন বইগুলো শেষ করতে হবে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে। এখন তুমি বলতে পারো, ম্যাডাম তাহলে কি আমি পরীক্ষা দিব না? অবশ্যই তুমি দিবে। যেমন আমাদের কোর্সে আমরা যে টপিকটা শেষ করি ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, অর্থাৎ আমি নিজে অমন করে বানায় একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তার মানে এটা একটা ছোট্ট পরীক্ষার মতো হয়ে যায়। এটা দিয়ে সে কতটুকু পারলো, কতটুকু ওই বেসিকটা বুঝলো, এটা দিয়েই কিন্তু সে নিজেকে জাজ করতে পারে। ছোট ছোট পরীক্ষা দিবা প্রতিদিন, মানে মানসিক যন্ত্রণা না ওইরকম। 100 মার্কসের 80 মার্কসের যখন পরীক্ষা দিতে যাইবা তুমি সকল মিলায়া, তখন তোমার জন্য এটা একটু প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ তুমি নিজেকে নিজে, বা যেই কোর্সে আছো সেখানে তুমি দেখবা ছোট ছোট পরীক্ষা তোমার জন্য হয় কিনা প্রতিদিন। মানে তুমি একটা শিখেছো, ধরো একটা গণিতই শিখলা, উপপাদ্য 20টাই ধরো তুমি শিখলা, এই উপপাদ্য 20 এটা তুমি মেন বইয়ের একটা করছো, কিন্তু এটা যে আরো কি ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে, যে কোনো মানুষের নাম দিয়ে দাও, অ্যালফাবেট গুলো চেঞ্জ করে দাও, এবিসি এর জায়গায় XYZ দিয়ে তোমার টিচার তোমাকে দেখ,
আমাদের কোর্সে আমরা এই কাজটা করি। যেমন আমি অনেক সময় স্টুডেন্টদের নামের প্রথম অক্ষর দিয়ে, মানে প্রথম যে বর্ণটা নামের, সেটা দিয়ে আমি আমার মতো করে বানাই দিই, অথবা ডিরেক্ট নাম দিয়েও আমি তো বানাই দিই, যে তুমি এবার দেখি কেমন পারো। আমি নিজেই এরকম করে দিই। তখন ওরা ছোট্ট করে করে এই যে এটাই কিন্তু ভালোভাবে শিখে গেল। অর্থাৎ এটা একটা পরীক্ষা। ছোট ছোট পরীক্ষা দিয়ে তোমাকে ইমপ্রুভ করাইতে হবে। তারপরে গিয়ে তুমি গিয়ে 2 মাস আগে পরীক্ষার, তুমি যখন প্রিপেয়ার্ড, ওয়েল প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ডেরও কিন্তু স্তর আছে। তুমি কতটুকু প্রিপেয়ার্ড, একটা হচ্ছে 20%, একটা 50%, একটা হচ্ছে 80%, একটা হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড। একদম ভালোভাবে তুমি প্রস্তুতি নিয়েছো, তখন গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। তার মানে আমরা বন্ধুর দেখা দেখি বা আমাদের আশেপাশের মানুষদের দেখা দেখি যেন আমরা এই কাজটা না করি। এটা যারা করে প্রচন্ড রকমের তাদের লাইফে ক্ষতি হয়। কারণ সে জানে তার অবস্থান কি। শোনো, বন্ধু তোমার আপন, জীবনে বন্ধুর প্রয়োজন আছে, আমি এটা অস্বীকার করার কোনোই উপায় নেই আমার। কিন্তু সব জায়গায় সবসময় তো বন্ধুকে তুমি ফলো করলে হবে না। তোমার বন্ধু তোমার চেয়ে বেশি ডেডিকেটেড, তোমার বন্ধু তোমার চেয়ে বেশি পড়াশোনা করেছে, হয়তো সে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার। তার মানে কি তুমি জিরো থেকে তুমি 50% 40% নিয়ে তুমি কি তার সাথে যাবা? হয়তো তুমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলা, দেওয়ার পরে বন্ধুটা দেখে দেখে দিলা, তো ইমপ্রুভ কি হইলো? আলটিমেটলি পরীক্ষা আসলে তোমার হাত পা ঠিকই কাঁপবে, বোর্ডে যাওয়ার সময় তুমি ঠিকই কান্নাকাটি করবা। তো আউটপুট তো কিছু নাই, ফলাফল তো জিরো। তাহলে তুমি এই যে কোর্সে ভর্তি হইলা, ইভেন এই যে ফ্যাশনে, নতুন যে একটা ফ্যাশনে যে যুক্ত হইলা, লাভটা কি হইলো? সময় গেল, অথচ যেই শেখাটা তুমি শিখতে পারতা সেটা তো হইলই না, বরং পরীক্ষা দিয়ে তো জীবনটাকে আরো হেল করে দিলা। তার মানে পরীক্ষাও কখনো কখনো তোমার জন্য ক্ষতির কারণ হইতে পারে। উপযুক্ত সময়ে, উপযুক্ত জায়গায় উপযুক্ত আচরণ করতে পারাটাও একটা যোগ্যতা। অর্থাৎ তুমি বোঝো নাই ওই টাইমে তোমার জন্য যে পরীক্ষাটা না, এটা তুমি বোঝো নাই। তুমি নতুন ট্রেন্ড এই ফ্যাশনে তুমিও যুক্ত হতে চেয়েছো। আমি আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। যেমন স্কুলগুলিতে যে কাজটা করে, মানে প্রচুর এই সময়টাতে এখন পরীক্ষা নিবে, পরীক্ষা না দিলে বলবে এডমিট দিব না, হ্যান্ড করবো না, রেজিস্ট্রেশন কার্ড দিব না। এগুলো আমি দেখেছি, স্টুডেন্টরা অনেক এমন বলেছে আমাকে। সব স্কুল অবশ্যই না, আমি যারা করেন তাদের কথা বলছি। পরীক্ষা দিতে দিতে তুমি কিন্তু, মানে আমি এমন স্টুডেন্ট দেখেছি, ম্যাডাম পরীক্ষার যন্ত্রণায় আমি পড়তে পারছি না। তোমার অবস্থান জিরো, কিন্তু তুমি বের হতে চাও, শিখতে চাও। ওই পরীক্ষার যন্ত্রণায় তুমি একদম অতিষ্ঠ হয়ে নতুন কিছুই শেখা হচ্ছে না। তাহলে এখন তুমি কি করবে? তার মানে আমাদের কোর্সে আমরা এই প্রবলেমগুলো টোটালি দূর করে, আগে আমি বেসিক শিখাই যে কোনো কিছুর, তারপরে মেইন প্রবলেমগুলো সলভ করি, মূল মূল মেন বইয়ের অঙ্কগুলো, এমসিকিউ গুলো। যেমন ধরো তোমাকে আমি যদি একটা অধ্যায় খুব ভালোভাবে শিখাই, এই অধ্যায়ের 200 এমসিকিউ আছে, 300, এই অধ্যায় থেকে আমি একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিতে পারি তোমাকে। এই অধ্যায়টা ভালো করে শেখানোর পরে আগে বেসিক, তারপরে এমসিকিউ গুলো করাইলাম, এরপরে একটা ছোট্ট এমসিকিউর হয়তো 20 মার্কসের একটা পরীক্ষা নিয়ে নিলাম। এই 20-র মধ্যে তুমি যদি 10টা পারো, মোটামুটি তুমি কিন্তু প্রস্তুত। মোটামুটি, তাও পুরোপুরি না। এরপরে যখন আরেকটু ভালো করে দেখবা, আরেকটু করবা, তখন আবার আরেকদিন দিলা, তখন আবার দেখবা যে তুমি হয়তো ভালো করেছো। ছোট ছোট পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে, এটা পরীক্ষা না, মনে হবে ক্লাসেরই একটা অংশ এইরকম। কিন্তু তুমি যদি পরীক্ষার জন্য এক্সট্রা করে তোমার টেনশন নিতে হয়, এক্সট্রা করে পড়াশোনা করতে হয়, পরে রেজাল্ট খারাপ করলে, পরে ভালো হইলো না, এটা তোমার জন্য কিন্তু অনেক ক্ষতির কারণ। সো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তার মানে এরকম ছোট ছোট করে আস্তে আস্তে করে একটা সময় গিয়ে তুমি প্রিপেয়ার, এখন তুমি পরীক্ষা দাও, অনলাইনে দাও, অফলাইনে দাও, যেখানেই দাও দাও। কিন্তু বন্ধুকে ফলো করে, অন্যকে দেখে, নতুন ট্রেন্ডে যুক্ত হয়ে এইটা একটা ফ্যাশনের রূপ নেওয়া, এটা যেন কখনোই না হয়। আমি যা বলি তোমাদের মঙ্গলের জন্য বলি। এমন কিছু আমি বলবো না যেটা তোমাদের জন্য, অনেকে আমাকে অনেক সময় হয়তো ভুল বোঝো যে ম্যাডাম এটা বলেন, আপনি হয়তো এটার বিপক্ষে না। আমি একদমই বিপক্ষে না, আমি তোমাদের মঙ্গলের পক্ষে, আমি তোমাদের ভালোর পক্ষে। আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, কারণ তুমি আমার একজন স্টুডেন্ট। আমি চাই তোমার লাইফে সুন্দর কিছু হোক। যদি আমার কাছ থেকে একটা কিছু তুমি নতুন পাও, আমার কারণে তোমার লাইফটা যদি একটু চেঞ্জ হয়, তুমি নিশ্চয়ই আমাকে একদিন মন থেকে হলেও স্মরণ করবে। হ্যাঁ, হয়তো তুমি স্বীকার নাও করতে পারো, অনেকেই করে না, কিন্তু তোমার মন ঠিকই জানান দিবে এই ম্যামের কারণে আমার লাইফটা চেঞ্জ হয়েছে। আমি তোমার সেই জায়গাটায়, আমি মানে স্থানটা নিতে চাই, আমি ওই জায়গাটা চাই তোমার জন্য, যে তুমি আমাকে ওই জায়গা থেকে ফিল করো। আমি এটা চাই না। হ্যাঁ, অনেকেই আছে অনেকভাবে বলো, হতেই পারে আমি যে সবার প্রিয় হব, সবার আমাকে পছন্দ করবে, ব্যাপারটা তো এরকম না। কিন্তু তবুও আমি চাই তোমরা ভালো করো। অর্থাৎ তুমি এই মেনিয়া থেকে বের হয়ে আসো, তোমার প্রবলেম সলভ করো। 50% থাকলে এটাকে 80% 90% নেওয়ার চেষ্টা করো। পরে তুমি গিয়ে পরীক্ষা দাও, তোমার জন্য ভালো হবে। বাবা মাকে বুঝাও, বাবা মা যদি বুঝতে না চায় যুক্তি দিয়ে বুঝাবে, ঠিক আছে? তবুও তোমরা ভালো করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।